হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি অনেক অনেক ভালো আছেন। গ্রাফিক ভয়েস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম। আমরা মোটামুটি ইংলিশ ফর ফ্রিল্যান্সিং এ একটা ভালো একটা অবস্থানে আশা রাখি চলে আসছি। তারপরও আমরা এইগুলাকেই আরেকটু বিশদভাবে কিছু প্র্যাকটিস করে নিব। প্র্যাকটিস করে আমরা কিভাবে আমরা অন্যদেরকে প্রশ্ন করতে পারি এই জিনিসগুলো শিখে নিব। ঠিক আছে? তো এই আমরা এখন কি শিখব? এই দুদিন যা করলাম এগুলোকে আরেকটু ভালোভাবে প্র্যাকটিস করে নেব। প্লাস তারপর কিভাবে আমরা অন্যদেরকে প্রশ্ন করি তা শিখে নেব। এগুলো শেখার পরে আমি শর্টকাটে কিভাবে ইংলিশটা জাস্ট যারা একদম ধরেন নতুন ইংলিশ শিখতেছেন, ইংলিশ অনেক প্যারা হচ্ছে বা অনেক ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, এই মুহূর্তে আসলে এত সময় দিয়ে এত ইংলিশ শেখার সময় নেই। তাদের জন্য কিছু শর্টকাটে কিভাবে ইংলিশটা মনে রাখবেন বা শিখবেন বা কয়টা ফর্ম আপাতত মনে রাখলেই চলবে ওগুলা দেখাবো। তার মানে এই নয় যে আপনি শর্টকাট নিয়ে পড়ে থাকবেন। যখন আবার সময় পাবেন তখন ফুল কোর্সটি করে নেবেন। এটা আশা রাখতেছি। তো এখন আমরা কয়েকটা ক্লাস আসলে প্র্যাকটিস ক্লাস করব। বেশি না ২ টা বা ৩ টা ক্লাস আমরা প্র্যাকটিস ক্লাস করব। তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা WH কোয়েশ্চেন গুলোকে কিভাবে প্রশ্ন করতে পারি সহজে এটা শিখে নেবে। এতটুকু শিখলেই এনাফ। এরপরে শর্টকাট, এরপরে আপনারা যা রিকোয়েস্ট করবেন তার উপর বেসিক কোর্সটি চলতে থাকবে। আর আজকের এই ক্লাসটা করার পরে আপনারা যারা আরো এক্সপার্ট হতে চান অ্যাডভান্সেও আমি অনেকগুলো ক্লাস দিব। ওটাতে যে অ্যাডভান্সে শিখে নিবেন। কেন শিখে নিবেন? অ্যাডভান্সে যখন আপনারা লিখবেন আপনারা অনেক স্কিল ডেভেলপ করতে পারবেন আর এখানে অনেক আনন্দও পাবেন শিখতে। তো চলুন কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। তো আমরা আজকে যেগুলো আসলে শিখবো সেটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাই কিভাবে একটু বড় সড়ো সেন্টেন্স গুলো করা যায়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাথে সাথে আর কোন কোন টেন্স গুলো শিখলে আপাতত ইংলিশ আপনি একদম প্যারাগ্রাফ স্টাইলে বড় আকারে লিখতে পারবেন সেগুলা দেখবো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই দুইটা যদি আপনি পারেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই দুইটা টেন্সের সেন্টেন্স গুলো যদি আপনি বুঝেন তাহলে কিন্তু মোটামুটি আপনি আর্টিকেল লিখতে পারবেন। সাথে কি অ্যামিজারের ব্যবহারগুলো, অ্যামিজারের ব্যবহারগুলো একদম নর্মাল ব্যবহার আপনারা আগের ক্লাসে শিখে নিছেন, এখানেও আশা করে বুঝবেন। তারপর হচ্ছে টু ভার্বের ব্যবহারগুলো আমরা দেখছি, আইএনজি ভার্বের ব্যবহারগুলো কিন্তু আমরা দেখছি, আর হ্যাভ ভার্বের ব্যবহারগুলোও দেখছি। এইগুলোর উপরেই আমি কিছু সেন্টেন্স দেখে দিব, প্লাস ভিডিও ডেসক্রিপশনে আরো বাড়তি কিছু সেন্টেন্স দিয়ে দিব। আপনারা কমেন্ট করবেন, কমেন্টের উপর ভিত্তি করেও আমি সেন্টেন্স দেওয়ার চেষ্টা করব। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আমরা গঠনটা আরেকবার দেখে নিই, যেহেতু আমরা এখানে সেন্টেন্স গুলো দেখবো আমাদের একটু এলোমেলো হয়ে যেতে পারে। জাস্ট এর জন্য গঠনটা আমরা দেখি। এই যে এখানে ব্যক্তি বানানের মধ্যে রসিকারটা দিতে ভুলে গেছি, যাই হোক এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠনটা কি? সাবজেক্ট মূল ভার্ব প্রেজেন্ট ফ্রম অবজেক্ট। সাবজেক্ট যদি তৃতীয় ব্যক্তি বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সাবজেক্টের শেষে অ্যাজ বা ইজ হয়। ঠিক আছে, আমরা জানি সাবজেক্টের শেষে অ্যাজ বা ইএস হয়। আমরা এটা সহজে মনে রাখার জন্য আগের ক্লাসগুলোতে কিভাবে ছড়া দিয়ে মনে রাখতে হবে, আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া, ববে আছে যারা, থার্ড পারসন ছাড়া, এগুলো শিখিয়ে ফেলছি, এগুলো আর দেখার কিছু নেই। বাংলায় কি থাকে? করি, করো, কর, এরকম নর্মাল কথা থাকে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়? প্রেজেন্ট থাকে, পারফেক্ট টেন্সে হয় সাবজেক্ট, হ্যাভ হ্যাজ ভার্ব হয়, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়, অবজেক্ট হয়। হ্যাভ হ্যাজ হবে এর সাথে একটা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মটা হবে, ফার্স্ট ফর্ম না। আর এম ইজারের ব্যবহারগুলো তো আমরা জানি। আর বাংলায় হবে কি? করেছি, করেছ, করেছে। ঠিক আছে, আমরা এগুলা কাজগুলো করতে গেলেই দেখবো। তো আমরা সেন্টেন্স গুলো এবার দেখি, চলুন কথা না বাড়িয়ে। যেমন সেন্টেন্স গুলো কি আছে? সে গাড়ি চালায়, এই সেন্টেন্সটাকে আমি টেন্সে পরিণত করবো। এটা আমরা নর্মালি বুঝতেছি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ এটার মধ্যে কোনো চালার মধ্যে কোনো লেজ লুজ কিচ্ছু নেই, স্বাভাবিক একটা কথা, সে গাড়ি চালায়। তাহলে এটা আমরা ইংলিশ করবো কিভাবে? পূর্বেই কিন্তু আমি বলেছি সাবজেক্টটা লিখে বাংলা বাক্যের শেষের থেকে টাইনা নিয়ে আসলে ইংলিশ বাক্য হয়ে যায়। সে, হি, লাস্টে চলে যাই, চালা ইংলিশ কি? ড্রাইভস। কারণ আমরা জানি ইংলিশে যা সামনে থাকার কথা বাংলায় তা পেছনে থাকে। ঠিক আছে, সে গাড়ি চালায়। হি, চালানো ইংলিশ কি? ড্রাইভ। যেহেতু এটা থার্ড পারসন, আমি, আমরা, তুমি, তোমরা, তারা, এটার একটাও না, হি অন্য একটা, তাহলে এটা হচ্ছে থার্ড পারসন, এর জন্য ইএস বসছে। হি ড্রাইভস এ কার। পাখিটি বাসা তৈরি করে, পাখিটি বাসা তৈরি করে। দেখেন একটা টি আছে, এমনি বুঝা যায় টি থাকলে, টিটা খানাখানি থাকলে আমি বলছি দা হয়। তাহলে পাখিটি, দ্য বার্ড, তৈরি করা। তৈরি করা ইংলিশ কি? বিল্ড। যেহেতু পাখিটির মধ্যে কি নাই? আই, আই, উই, ইউ, দে, এগুলা নাই, তাহলে এখানেও কি হবে? এস বা ইয়েস হবে।
বিল্ডের সাথে এস বসে। দ্য বার্ড বিল্ডস এ নেস্ট, পাখিটি বাসা তৈরি করে। মাঝি নৌকা চালায়। মাঝি ইংলিশ হচ্ছে সেইলর, আর একটা নির্দিষ্ট মাঝি তো চালায়, সবাই তো আর চালায় না, এই জন্য দা সেইলর হয়েছে। চালানো ইংলিশ হচ্ছে স্টিয়ার, আর চালানোর সাথে যেহেতু সেইলর একজন সেইলর থার্ড পারসন, এই জন্য স্টিয়ার্স হয়েছে। দ্য সেইলর স্টিয়ার্স দ্য বোট, নৌকাটি চালায়। নির্দিষ্ট একটা নৌকাই তো চালায়, নির্দিষ্ট কোনো কিছু বুঝাইলেই দা বসে। আমরা প্রতিদিন খবরের কাগজ পড়ি। আমরা প্রতিদিন খবরের কাগজ পড়ি। আমরা পড়ি ইংলিশ কি? আমরা পড়ি। লাস্টে চলে যাবো কিভাবে? আমরা প্রতিদিন খবরের কাজ পড়ি, এত বড় একটা সেন্টেন্স আমরা কিভাবে বলবো? আমরা পড়ি। উই রিড, আমরা পড়ি। কি পড়ি? খবরের কাগজ। উই রিড, তারপর আছে কাগজ। খবরের কাগজ ইংলিশ আমরা একবারই জানি, এটা নিউজ পেপার। উই রিড নিউজ পেপার। তারপর আছে ডেইলি, এভরিডে, প্রতিদিন। এই প্রতিদিন যদি সামনেও থাকতো তাও এটা আপনি পিছনে বসাইতে পারতেন। প্রতিদিন যদি শেষেও থাকতো তাও আপনার এটা পিছনে বসাইতে পারতেন। প্রতিদিন শব্দগুলো, এই ধরনের শব্দগুলো সামনে অথবা পেছনে বসে। আপনি যদি এভাবে বলেন ভুল হবে না। এভরিডে উই রিড নিউজ পেপার, অথবা উই রিড নিউজ পেপার এভরিডে। ঠিক আছে? বাবা ও মা আমাকে ভালোবাসে। বাবা ও মা। এখন দেখেন এখানে কিন্তু ব্যক্তি দুইজন, ফাদার অ্যান্ড মাদার। এই জন্য এখানে কিন্তু এস হয় না। আমরা কিন্তু জানি যে আমি, আমরা, তুমি, তোমরা, তারা, ছাড়া, ববে আছে যারা থার্ড পারসন, তারা কিন্তু বহু বচনের ক্ষেত্রেও কিন্তু এস হয় না। এই জন্য ফাদার অ্যান্ড মাদার লাভ নেই। বাবা ও মা আমাকে ভালোবাসেন। বাবা ও মা লিখলাম, লেখার পরে ভালোবাসা ইংলিশটা লিখলাম, তারপর মি লিখলাম। চাঁদ রাতে আলো দেয়। চাঁদ, দ্য মুন। দ্য মুন কি দেয়? আলো দেয়। দেওয়া, গিভস, গিভস লাইট। আলো হচ্ছে নাউন, এই জন্য আলো দেওয়াটা কিন্তু পুরোটা একটা সেন্টেন্স না, ভার্ব না। কিছু জিনিস আছে যে একসাথে পুরাটাই ভার্ব বুঝায়, আর কিছু জিনিস আছে ভাগ করে বোঝায়। যেমন এখানে কাজ করা, এটা পুরাটা কাজ করা, এখানে আমি ভার্ব হিসেবে ধরছি। আবার আলাদাভাবে এখানে ধরা যায়, চাঁদ রাতে আলো দেয়। দ্য মুন গিভস লাইট, কোন সময়? রাতে, অ্যাট নাইট। ছোট সময়ের সময় অ্যাট বসে, আমরা এগুলো জানি। আমি যখন প্রিপোজিশনাল হ্যাকগুলো ক্লিয়ার করে দেবো, এগুলো আরো সহজে দেবো। সে কারখানায় কাজ করে। সে করে, হি ওয়ার্কস, সে করে। কোথায় কাজ করে? কারখানায়। ইন এ ফ্যাক্টরি, একটি ফ্যাক্টরিতে। একসাথে তো মানুষ ২-৩টা ফ্যাক্টরিতে কাজ করে না, এই জন্য এ বসছে। রিকি টেলিফোন করে। রিকি টেলিফোনস, টেলিফোন করা ইংলিশ পুরাটাই টেলিফোন করে, একসাথে টেলিফোনস। এই দেখেন আলো দেওয়াটা কিন্তু, আলো হচ্ছে নাউন, দেওয়াটা হচ্ছে ভার্ব। এই জন্য গিভস লাইট বসছে। আর এখানে দেখেন টেলিফোন করে, একসাথে পুরোটা বসছে, কারণ টেলিফোন সত্যই টেলিফোন করা। তারপর সে এখন ব্যস্ত। হি ইজ বিজি নাও। আচ্ছা, সে কবিতা পছন্দ করে। সে কবিতা পছন্দ করে। সে পছন্দ করে। হি লাইকস, সে পছন্দ করে কি? পোয়েট্রি, কবিতা। সে পছন্দ করে। পুরো একটা সেন্টেন্স থাকলে কিভাবে পড়বেন? সে কবিতা পছন্দ করে, সে পছন্দ করে। ভাঙা ভাঙা পড়বেন। তারা জমি চাষ করে, তারা করে। এভাবে। আমি ইউটিউব ভিডিও দেখি, আমি দেখি। মূল সেন্টেন্সটা এটা। সে সোয়েটার বনে, সে বুনে। সে এখন সঠিক জায়গায়, এটা অন্যরকম সেন্টেন্স। এখানে দেখেন এটা সে জায়গায়, তুমি এখন সঠিক জায়গায়, এটা বলা যাচ্ছে না। এভাবে কিন্তু ধরা যায় আর কি কোনটা কোন ইয়াতে পড়ে। টেনজেক রুলস দেখে মনে রাখতে হবে তা না। সেই সেন্টেন্স গুলো এখন আমি রুলসে মনে করতেছি না, আমি সিরিয়ালি লিখতেছি। সে কবিতা পছন্দ করে, লাইকস পোয়েট্রি। তারা জমি চাষ করে, তারা করে। দে কাল্টিভেট, তারা করে। দ্য ল্যান্ড, জমি চাষ। কাল্টিভেট হচ্ছে জমি চাষ করা, দ্য ল্যান্ড হচ্ছে জমি। তারা করে, তারা চাষ করে। দে কাল্টিভেট দ্য ল্যান্ড, জমিটি। আমি ইউটিউব ভিডিও দেখি। তা তো নির্দিষ্ট একটা জমি চাষ করার জন্য দেওয়া বসছে। আমি ইউটিউব ভিডিও দেখি। আমি দেখি, আই ওয়াচ, আমি দেখি ইউটিউব ভিডিওস। ইউটিউবে তার মানুষ এক প্রকার ভিডিও দেখে না, অনেক প্রকার দেখে। এই জন্য ভিডিওস প্লুরাল হয়েছে। আপনি ভুলে এক বছর লিখলেও প্রবলেম না, তবে সঠিকটা লেখাই উত্তম। সে সোয়েটার বনে। হি নিডস, নিডস তো হচ্ছে বোনা, সোয়েটার্স, সোয়েটার বনে। ঠিক আছে? তুমি এখন সঠিক জায়গায়। ইউ আর, তুমি সঠিক জায়গায়। ইউ আর রাইট প্লেস। কেন? এই দেখেন এই সেন্টেন্সটাতে কোনো ভার্ব নাই। তুমি এখন সঠিক জায়গায়, এখানে কোনো কাজ আছে? কোনো কাজ বুঝাচ্ছে না কিন্তু। এই ধরনের সেন্টেন্সে যখন ভার্ব থাকে না, আমরা কি জানি? এম ইজ আর বসে, ইউর সাথে আর বসে, এই জন্য আমরা আর বসেছি। ইউ আর নাও এট দ্য রাইট প্লেস, তুমি এখন সঠিক জায়গায়। নাও কিন্তু আপনারা লাস্টেও বসাতে পারবেন, নাও প্রথমেও বসাতে পারবেন না। প্রথমে বসাইলে ভালো হয়, আমি এটাকে কারেকশন করতে মনে নেই। ঠিক আছে? নাও ইউ আর অ্যাট দ্য রাইট প্লেস, তুমি এখন সঠিক জায়গায়। নাও শব্দটাকে সামনে বসালে সুন্দর হয়। নাও ইউ আর অ্যাট দ্য রাইট প্লেস, তুমি এখন সঠিক জায়গায়। সে মার্কেট প্লেসে কাজ করে। ইউ আর, সে করে কাজ কোথায়? মার্কেট প্লেসে, একটা নির্দিষ্ট জায়গায় কাজ করে। আর এ বুঝাইলে আমরা জানি এ অতে হলে ইন হয়, তাহলে হি ওয়ার্কস ইন দ্য মার্কেট প্লেস। আমি 7টি মার্কেট প্লেসে কাজ করি। আই ওয়ার্ক, আমি কাজ করি ইন 7 মার্কেট প্লেস, 7টি মার্কেট প্লেসে। দেখেন সেন্টেন্স কিভাবে বড় হয়, এখানে কিন্তু এটাও দেখতে পারেন। আমি তোমার সাথে কাজ করতে রাজি। আমি রাজি, আই এগ্রি টু ওয়ার্ক, কাজ করতে। করতে আছে তে থাকলে ও কিন্তু টু হয়, কাজ করতে। ভার্ব জাতীয় শব্দের সাথে যখন তে থাকে, দেখেন এ ও তে কিন্তু এটা নাউনের সাথে আছে, যেমন মার্কেট প্লেসে,
এ আছে, প্লেস এ। এজন্য ইন হইছে। কিন্তু এই কাজ করতে এটা ভার্বের সাথে কিন্তু তে আছে। আমরা জানি ভার্বের সাথে তে থাকলে কি হয়? টু হয়। এখানে দেখেন ভার্ব কিন্তু ২ টা। কাজ করা, রাজি। তো এইজন্য এগ্রিটা নরমালে বসবে। এটার মধ্যে কোনো লেজ লুজ নাই। এটাতে লেজ আছে, এজন্য এটাতে টু বসছে। এই টু টা কিন্তু দেখতে প্রিপোজিশনাল টু হইলেও কিন্তু এটা কিন্তু টু ভার্ব। I agree to work with you. আমি তোমার সাথে কাজ করতে রাজি। আমি একজন ক্লায়েন্ট। আই এম এ ক্লায়েন্ট, নরমাল সেন্টেন্স। এটাতে ভার্ব নাই, আই এম এ ক্লায়েন্ট। আমি তোমার সাথে কাজ করতে চাই। আমি চাই, আই ওয়ান্ট, আমি চাই কাজ করতে। টু ওয়ার্ক, কাজ করতে তোমার সাথে, উইথ ইউ, তোমার সাথে কাজ করতে চাই। তুমি অনেক সুন্দর ডিজাইন করো। তুমি কি করো? অনেক সুন্দর ডিজাইন করো। বলার বাহিরে। তুমি অনেক সুন্দর ডিজাইন করো। ইউ ক্রিয়েট, তুমি তৈরি করো বা ডিজাইন করো। ইউ ক্রিয়েট ভেরি বিউটিফুল ডিজাইনস, তুমি তৈরি করো খুব সুন্দর ডিজাইন, সৃষ্টি করো। ঠিক আছে? ইউ ক্রিয়েট ভেরি বিউটিফুল ডিজাইন। সে অসুস্থ, ভার্ব নাই, হি ইজ সিক। বড় হাতের এইচ হইতো আবির আমার সাথে প্রতারণা করেছে। আমি মার্কেট প্লেসে কাজ করতে গেছি, আবির নামের একজন আমার সাথে ধরেন প্রতারণা করছে। তো আমি এটাকে কিভাবে লিখতে পারি? আবির হ্যাজ চিটেড অন মি। আবির আমার সাথে প্রতারণা করছে। কারোর সাথে কোনো কিছু প্রতারণা করলে অন মি হয়, কারণ তার উপর এটা প্রয়োগ হয়েছে। অন দ্বারা আমরা জানি উপরে হয়, কারণ যন্ত্রণাটা যাকে দেওয়া হয় না তার উপর প্রয়োগ হয়। এই জন্য এখানে মূলত অনটা হয়েছে। তুমি তাকে ত্যাগ করেছো, তুমি তাকে ত্যাগ করেছ। এখানে দেখেন এতক্ষণ কিন্তু আমরা যেই কাজগুলা করছি, তুমি করো, তুমি চাও, এরকম। কিন্তু এখন দেখেন আবির আমার সাথে প্রতারণা করেছে, করেছে, এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। দেখেন অল্প একটু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু করছে না, করেছে, করেও না, করেছে, করা শেষ কিন্তু, কিন্তু এটার ফলটা এখনো রয়ে গেছে, এই জন্য করেছে। তাহলে আবির, আমরা জানি কি প্রতারণা করেছে, এই করেছে হইলে হ্যাভ হ্যাজ বসে, হ্যাভ হ্যাজ বসছে। বসার পরে প্রতারণা চিট, এটার ফার্স্ট ফর্ম বসবে সিটেড। তাহলে আবির হ্যাজ সিটেড অন মি। তুমি তাকে ত্যাগ করেছো, ইউ হ্যাভ, তুমি করেছো, তুমি, তুমি লেখলেন। এখন দেখেন এই করেছো একটা ধাক্কা আছে, করেছো, এই ধাক্কাগুলো কিভাবে আসে আমি আগের ক্লাসে বুঝিয়ে দিছি। তুমি করেছো, ইউ হ্যাভ, তুমি করেছো কি ত্যাগ, লেফট, 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 তিনটা ফ্রমই একরকম। এর জন্য আপনার এটা ইন ফার্স্ট প্রেজেন্ট ফর্ম মনে হলো, এটা কিন্তু ফার্স্ট পার্টিসিপল। ইউ হ্যাভ লেফট হিম, তুমি তাকে ত্যাগ করেছো, ইউ হ্যাভ লেফট হিম। এটাও কিন্তু হয় ইউ হ্যাভ লেফট হিম, এটা ডাবল লিখে ফেলছে। এটা তো অন্য একটা কিছু লিখতে গেছিলাম, যাই হোক একটা হয়ে গেছে, একটাই থাক। ইউ হ্যাভ লেফট হিম, তুমি তাকে ত্যাগ করেছো, সে তোমাকে অপমান করেছে। হি হ্যাজ ইনসাল্টেড ইউ, তো সে তোমাকে অপমান করেছে। এই সেন্টেন্স গুলোকে কিন্তু আপনারা ফার্স্ট ইনডিফিনিটেও লিখতে পারেন, হি ইনসাল্টেড ইউ, কারণ ফার্স্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট কাছাকাছি কিন্তু কিছু ম্যাটার ডিপেন্ড করে। লিখতে পারেন, ভুল হবে না, কিন্তু রুলস অনুযায়ী লিখলে হবে কি, আপনি যেটাই বুঝাতে চাচ্ছেন একদম কারেক্টলি বায়ারকে, বায়ার সেটাই আপনার বুঝবে, এতে একটু আপনার জন্য বেটার হবে। এই জন্য আশা রাখবো রুল ফলো করবেন। অনেকে গুগল ট্রান্সলেট করে দেখা গেছে যে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন, যে ম্যাডাম সেন্টেন্স তো এটা আসছে, এজন্য আমি দুটো দিয়ে দিছি। কেন আসছে এটা আমি ব্যাখ্যা করে দিলাম। আপনি যদি ট্রান্সলেট নির্ভর হন, তাহলে অনেক সময় দেখা গেছে প্রকাশ করতে গেছেন আবেগ, কিন্তু প্রকাশ হয়ে গেছে বিরক্ত। আপনি বায়ারকে বুঝাইতে চেয়েছেন তুমি কি আমার কাজ নিতে চাও না, অনুভূতি দিয়ে, মানে আমি তোমার কাজ করতে চাই, তুমি কি নিতে চাও না, কুয়ারা ভাব প্রকাশ করতে চাইতেছেন। কিন্তু আপনি সেন্টেন্স এরকম গুগল ট্রান্সলেট করতে যেটা বিরক্তি ভাব প্রকাশ করে বলছেন, তুমি কি আমার কাজ নিতে চাও না, ধমকের সুর। কথায় কথায় যে পার্থক্য আছে, বাস্তব জীবনেও আপনারা বাংলা দিয়ে বুঝবেন। আচ্ছা, আমি ফ্রি ফিকে অ্যাকাউন্ট খুলতে চাই। আমি চাই, আই ওয়ান্ট, আমি চাই খুলতে, টু ওপেন, খুলতে। এই দেখেন টু ওপেন, খুলতেন। কোথায়? ফ্রি ফিকে, এ ফ্রি ফিক অ্যাকাউন্ট। একসাথে তার ২-৩টা অ্যাকাউন্ট মানুষ ফ্রি ফিকে খুলতে পারে না, এই জন্য এ বসছে। কিছু জিনিস সেন্স দিলেই কিন্তু বোঝা যায় যে এখানে এ এন্ড দা হবে কিনা। আমি ফাইবারে সফল হতে চাই, আমি চাই, আই ওয়ান্ট, আমি চাই টু সাকসিড, সফল হতে, ইন ফাইবার, ফাইবারে, ফাইবার বানান ভুল আসছে, যাই হোক। আমার ফাইবারে একটি অর্ডার এসেছে, অ্যান অর্ডার হ্যাজ অ্যারাইভড অন মাই ফাইবার। এখানে আমি ২টা সেন্টেন্স লিখছি, আই হ্যাভ গটেন অ্যান অর্ডার অন মাই ফাইবার। এখন এখানে আমি ২টা সেন্টেন্স কেন লিখছি দেখেন, আমার ফাইবারে অর্ডার এসেছে, এই কথাটা আপনি স্বাভাবিক অর্থে টেলিফোনে কাউকে বলবেন, বা আপনি ফেসবুকে স্ট্যাটাসে দিবেন, বা আপনার বন্ধু বান্ধবকে বলবেন, তখন কিন্তু আপনি ব্যক্তি নিজেই উপস্থিত আছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট এখানে অ্যাকচুয়ালি নাই। বাস্তবিক যদি চিন্তা করেন, যেন আপনি যদি উপস্থিত থাকেন কারোর সামনে, বারবার কিন্তু বলবেন না যে আমি তোমার সাথে দেখা করতে চাই, আমি তোমার সাথে দেখা করে ভালো লাগতেছে, আমার তোমাকে পেয়ে ভালো লাগতেছে, আমার এই করে ভালো লাগতেছে, আমারটা বাদ দিয়ে কিন্তু একটু কথা বলবেন। তো এইভাবেও সেন্টেন্স গুলা কিন্তু লেখা যায়। আমার ফাইবারে একটি অর্ডার এসেছে, তাহলে একটি অর্ডার, অ্যান অর্ডার হ্যাজ অ্যারাইভড, এসেছে, একটি অর্ডার এসেছে, যেহেতু এটাতে কি নেই,
একটি অর্ডার এসেছে, এটাতে মূলত ওভাবে সাবজেক্ট নাই, তাহলে আমার ফাইবারে এটাকে অবজেক্ট ধরে অন মাই ফাইবার, আমার ফাইবার এইভাবে হয়। আবার আপনারা যদি সাবজেক্ট দিয়েও করতে চান তাহলে এটাকে এইভাবে করতে পারবেন। আমার এসেছে, আমরা জানি যে আমার শব্দটা সব ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট হিসেবে বসে না, আই এটার পরিবর্তে রিপ্লেস হিসেবে বসে আই হ্যাভ গটন অ্যান অর্ডার অন মাই ফাইবার। এই ধরনের সেন্টেন্সগুলোকে উল্টিয়ে পাল্টে অনেকভাবে করা যায়, ভুল পর্যায়ে পড়বে না। তবে যেটা আপনার গ্রামাটিক্যালি একুরেট মনে হবে, এগুলো আসলে আরো বেশি শিখতে হয়, ওই তখন বুঝে যেতেন আর কি। আমি ফাইবারে একটি গিগ খুলেছি, আই হ্যাভ, আমি খুলেছি অফেন এ গিগ, একটি গিগ ইন ফাইবারে আমি টপ রেটেড ফ্রিল্যান্সার হতে চাই, আমি চাই, আই ওয়ান্ট, চাই, হতে, টু বি, হতে এ টপ রেটেড ফ্রিল্যান্সার, একজন টপ রেটেড ফ্রিল্যান্সার। ক্রেতার কাজ শেষ করে আমি অনলাইন ক্লাস করতে চাই। মূল সেন্টেন্স কি? আমি চাই, আমি চাই, আমি চাই দেখি তো পুরা ঘটনা হয়েছে নাকি? আমি চাই, আই ওয়ান্ট, আমি চাই। হুম, করতে, টু ডু, করতে, কি করতে? অনলাইন ক্লাস, অনলাইন ক্লাসেস। আমি চাই, আই ওয়ান্ট টু ডু অনলাইন ক্লাসেস, একটাও হইতে পারে, তাহলে এ ক্লাস দিয়ে দিবেন। আর বউ যদি অনেক অনলাইন কত ধরনের ক্লাসই করতে পারেন, তাহলে অনলাইন ক্লাসেস হবে। আই ওয়ান্ট টু ডু অনলাইন ক্লাসেস, কি করে? ক্রেতার কাজ শেষ করে, ফিনিশিং দ্য ওয়ার্ক অফ বায়ার, বায়ারের কাজ শেষ করে। আফটার দিলাম কেন? কারণ ক্রেতার কাজ শেষের পরে কিন্তু জিনিসটা হবে, এই জন্য আফটারটা দিলাম। কিন্তু আফটার যদি না দেন এখানে আপনি কমা দিতে পারেন। এখানেই আফটারটা কেন আমি দিলাম? আমরা বিফোর আফটারের অনেক সময় ব্যবহার দেখলে মনে করি যে এটা সব সময় খালি টেন্সের ক্ষেত্রে টেন্সের রুলস অনুযায়ী ব্যবহার হয় না। বিফোর আফটার কিন্তু একটা প্রিপোজিশনে আগে পরে বোঝায়, আগে পরে শব্দার্থও কিন্তু এখানে শব্দার্থ হিসেবেও এখানে বসাতে পারেন। আমি এখানে জাস্ট একটা ওয়ার্ড হিসেবে বসাইছি এই জিনিসটা বোঝানোর জন্য। এরকম কিছু টেকনিক করে যখন আপনারা ক্লাসগুলো করবেন আরো বুঝতে পারবেন। আমি বাদ বাকি টেন্সগুলো এভাবে ক্লাসে দিয়ে দিব কিছু প্র্যাকটিস বোঝার জন্য, তারপর আমরা ডাব্লিউএস কোশ্চেনে চলে যাব। এর মধ্যে আপনারা অ্যাডভান্স কোর্সটি ফলো করতে থাকেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি চ্যানেলে আসলে এখনো সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করিনি, অ্যাড করা উচিত আমার, কিন্তু সময় হচ্ছে না আমার আসলে এত কাজ করার। আর আমার মেসেঞ্জার গ্রুপ ইংলিশ ফর ফ্রিল্যান্সিং এ অ্যাড হওয়ার চেষ্টা করবেন। আমার ফেসবুক পেজ নিশাত জাহানে অ্যাড হওয়ার চেষ্টা করবেন। আমি ফেসবুক পেজ লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা আসলে এই অনেকে লিঙ্ক পাচ্ছেন না, আমাকে মেসেজও করতেছেন। আমি আসলে এগুলো মনোযোগ দিয়ে কিছুই সেটিং করি না, শুধু ব্যস্ততার কারণে। যাই হোক, আর আমার গ্রাফিক বয়ের চ্যানেলের সাথে সবসময় থাকবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, তাহলে ভালো লাগে। আল্লাহ হাফেজ।